ইসলাম আসার ঠিক আগ মুহূর্তে আরবের মানুষ কতটা অন্ধকারে ছিল, আবার তাদের মধ্যে এমন কি কি গুণ ছিল যার কারণে আল্লাহ এই ভূমিকেই শেষ নবীর জন্য বেছে নিয়েছিলেন। আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, সময়ের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক অবস্থার একটি চমৎকার ঐতিহাসিক ও বিশ্লেষণমূলক চিত্র। এটি মূলত আমাদের জানায় যে ইসলাম আসার ঠিক আগ মুহূর্তে আরবের মানুষ কতটা অন্ধকারে ছিল, আবার তাদের মধ্যে এমন কি কি গুণ ছিল যার কারণে আল্লাহ এই ভূমিকেই শেষ নবীর জন্য বেছে নিয়েছিলেন। আমি আপনার বোঝার সুবিধার্থে পুরো বিষয়টিকে কয়েকটি সহজ পয়েন্টে ভাগ করে বুঝিয়ে দিচ্ছি। ধর্মীয় ও আদর্শিক বিচ্যুতি। সে সময় আরবরা ইব্রাহিম এর বংশধর হওয়া সত্ত্বেও তাওহীদ একত্ববাদ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। শিরক, তারা বৃষ্টির জন্য আল্লাহর বদলে নক্ষত্রের প্রভাবকে বিশ্বাস করত। জাহেলি স্বভাব, রাসূলুল্লাহ শাহ চারটি বিষয়কে জাহেলিয়াত হিসেবে চিহ্নিত করেছেন। বংশমর্যাদার অহংকার, অন্য বংশকে ছোট করা, নক্ষত্রের মাধ্যমে ভাগ্য বা বৃষ্টি নির্ণয় এবং মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে বিলাপ শোক করা। শুভাশুভ, তারা ভাগ্য গণনায় বিশ্বাসী ছিল, তবে এর মধ্যেও কিছু কবি যেমন জুহায়ের বা লাবিদ আল্লাহর অস্তিত্ব ও বিচার দিবসে বিশ্বাস রাখতেন, যা তাদের ইব্রাহিমী ঐতিহ্যের অবশিষ্টাংশ। 2. সামাজিক কাঠামো। জোর যার মুল্লুক তার। তৎকালীন আরবের সমাজ ছিল গোত্রভিত্তিক। গোত্রপ্রীতি, ন্যায়ের চেয়ে নিজের গোত্রকে বড় মনে করা হতো। আজকের দিনের অন্ধ দলতন্ত্রের সাথে লেখক এর তুলনা করেছেন। নারীদের অবস্থা, এটি ছিল মিশ্র। অভিজাত পরিবারের নারীরা খুব সম্মানিত ছিলেন, এমনকি তাদের কথায় যুদ্ধ থেমে যেত। কিন্তু সাধারণ স্তরে নারীদের অবস্থা ছিল শোচনীয়। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া বা লুঠতরাজ করে নারীদের নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটত। দারুন নাদওয়া, এটি ছিল মক্কার পার্লামেন্টের মতো, যেখানে গোত্রপতিরা বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। 3. অর্থনৈতিক অবস্থা ও ইলাফ। আরবদের জীবন ছিল মূলত ব্যবসা ও পশুপালন নির্ভর। ব্যবসা, কুরাইশরা শীতকালে ইয়েমেনে এবং গ্রীষ্মকালে সিরিয়ায় বড় বড় কাফেলা নিয়ে যেত, যাকে কুরআনে ইলাফ বলা হয়েছে। সুদ ও বৈষম্য, সমাজে চক্রবৃদ্ধি হারে সুদের প্রচলন ছিল, যার ফলে ধনীরা আরো ধনী এবং গরিবরা আরো অসহায় হয়ে পড়ত। মেলা ও কাজ ও জুল মাজাজের মতো মেলাগুলো ছিল তাদের অর্থনীতির বড় কেন্দ্র। 4. আরবের বিরল নৈতিক গুণাবলী। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, জাহেলি আরবরা শুধু খারাপই ছিল না, তাদের মধ্যে কিছু অসাধারণ গুণ ছিল। স্মৃতিশক্তি, তারা একবার শুনলে শত শত লাইনের কবিতা মুখস্থ বলতে পারত। এই প্রখর স্মৃতিশক্তি পরবর্তীতে কুরআন ও হাদিস অবিকৃতভাবে সংরক্ষণে সাহায্য করেছে। চরিত্র মেহমানদারি, বীরত্ব, আমানতদারি এবং প্রতিশ্রুতি রক্ষায় তারা ছিল কিংবদন্তি তুল্য। কেন আরব ভূমিকে বেছে নেওয়া হলো? শিক্ষণীয় দিক। লেখক এখানে 5টি কারণ উল্লেখ করেছেন। 1. ভৌগোলিক কেন্দ্র, মক্কা ছিল তৎকালীন বিশ্বের যোগাযোগের কেন্দ্রস্থল। 2. ভাষা, জান্নাতের ভাষা আরবি হওয়ায় আরবিভাষী কুরাইশ বংশকে বেছে নেওয়া হয়েছে। 3. স্মৃতিশক্তি, মুদ্রণ যন্ত্র না থাকায় ঐশ্বরিক বাণী সংরক্ষণের জন্য আরবদের প্রখর মেধাকে আল্লাহ ব্যবহার করেছেন। 4. বীরত্ব, রোম ও পারস্যের মতো পরাশক্তিকে মোকাবেলা করে ইসলাম প্রতিষ্ঠার জন্য আরবদের মতো তেজস্বী জাতির প্রয়োজন ছিল। সারসংক্ষেপ, এই টেক্সটটি আমাদের শেখায় যে আরবরা ধর্মীয়ভাবে পথভ্রষ্ট হলেও ব্যক্তিগত ও চারিত্রিক দিক থেকে অত্যন্ত মজবুত ছিল। আল্লাহ তাদের সেই মজবুত ভিত্তির ওপর ইসলামের ইমারত তৈরি করেছেন। আপনি কি এই সময়ের কোনো নির্দিষ্ট বিষয়, যেমন তৎকালীন বিয়ে প্রথা বা কুরাইশদের ব্যবসা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান?